হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ বিকেল থেকে একটা সুন্দর ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করার কারণ হচ্ছে ওয়েদারটা এত ভালো হাওয়া দিচ্ছে, মানে জানো তো এত বেশি দেখো আকাশটা কি সুন্দর, দেখা যাচ্ছে আকাশটা কি সুন্দর। এত বাজে গরম যে সহ্য হচ্ছে না। আজকে ভোরবেলার দিকে হালকা একটু বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর এখন হাওয়া দিচ্ছে। কিন্তু গরম কিন্তু গাছে, দেখো আমার মুখটা ঘেমে কি অবস্থা, গরম কিন্তু পুরো আছে। তো জানো ঘুমোচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়েছিলাম, কিন্তু জানো তো টানা ঘুমায় না। এগুলো উঠিয়ে দিই গল্প করতে করতে। জানো তো টানা ঘুমায় না, তো যখন নড়াচড়া করছিল না তখন আমার ঘুমটা ভেঙে গেছে। তো তারপর আর ঘুমাই নেই, ভিডিও এডিট করে পোস্ট করলাম। আর এখন ভাবছি যে জানো যতক্ষণ উঠছে না ততক্ষণ যেগুলো কাজ আছে সেগুলো করে নিই। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে গায়ে, না খুব ভালো লাগছে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। গাছের পাতাগুলো কি সুন্দর করে হিলছে, খুব সুন্দর করে গাছের পাতাগুলো হিলছে, আর হালকা একটা হাওয়া লাগছে, কি যে ভালো লাগছে। এরকম ওয়েদার যদি পুরো বছর থেকে যেত, গোটা বছরটা, তাহলে কি ভালো লাগতো না বলো। কিন্তু এত বাজে গরম দেয়। আমার বৃষ্টিও অতটা খারাপ লাগে না, ঠান্ডাও অতটা খারাপ লাগে না, কিন্তু এই গরমটা আমার সহ্য হয় না জানো তো। একদম অসুস্থ হয়ে যাই আমি গরমের জন্য। একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের মুড কিন্তু অনেকটা ডিপেন্ড হয় ওয়েদারের উপরে। সবসময় দেখবে কোনো দিন যদি বেশি বৃষ্টি হয় তখন কিন্তু মুডটাও ড্যাম হয়, রোদ্রু উঠলে মুডটাও একদম ফুল ফ্রেশ হয়ে যায় আর পুরো এনার্জি আসে। আর মানে অনেকজনেরই হয়, আশা করছি তোমাদেরও হবে আর আমারও হয়। কিন্তু একটানা যদি বৃষ্টি হয় কারোরই ভালো লাগে না, একটানা যদি রোদ ওঠে তাহলে কারোর ভালো লাগে না, একটানা যদি ঠান্ডা পড়ে তাহলেও কারো ভালো লাগে না। কিন্তু আমি এরকম একটা মানুষ যে যতই ঠান্ডা দেখ আমি সহ্য করে নেব। ঠান্ডার দিনে অনেকেরই কষ্ট হয়, আমার মারও যেমন ঠান্ডা সহ্য করতে পারে না, মারও অনেক কষ্ট হয়, কিন্তু আমার এক ফোঁটাও কষ্ট হয় না। সে ঘুম থেকে উঠতে একটু আলসি লাগে বটে, কিন্তু একবার উঠে পড়লে আর কোনো রকম কোনো সমস্যা কিন্তু একদমই হয় না। আমি খুব ঠান্ডা প্রেমী মানুষ, আমাকে ঠান্ডা খুব বেশি ভালো লাগে। আর গরম আমি একদম সহ্য করতে পারি না, আমি অসুস্থ হয়ে যাই। 3-4 দিন থেকে জ্বরে প্রচণ্ড পরিমাণে ভুগছি আমি, শুধুমাত্র এই গরমের জন্য। এত বাজে আমাদের এখানে গরম দিয়েছে, বৃষ্টি হওয়ার তো নামই নেই। অন্যদের ব্লগ দেখছি যে নানান রকম জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বিশ্বাস করে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। আজকে সকালে কোন ভাগ্যে 1 ঘন্টা মানে বৃষ্টি হয়নি, 10 মিনিট বৃষ্টি হয়ে সেই আবার ফাটাচড়া রৌদ্র দিয়ে দিয়েছে। আর কালকে তো এত বেশি গরম দিয়েছিল যে সবাই ওই গরমটা নিয়ে আলোচনা করছিল। আসলে এত গরমে না সত্যি মানুষরা অসুস্থ হয়ে যায়। আর জানুর তো একটু গরম পড়লে সে খাওয়া দাওয়া বাদ দিয়ে দেয়। তো চলো আজকে বিকেল থেকে একটা সুন্দর ব্লগ শুরু করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, তোমাদের কমেন্ট পড়ে আমার কিন্তু খুব ভালো লাগবে। কাজের ফাঁকে ফাঁকে একটু জানুকে এসে দেখতে লাগে যে সে ঠিক মতন আছে কি না, কারণ জানু তো একটানা একদমই ঘুমোয় না, এক জায়গায় শুয়ে দেয়, গিয়ে দেখবো আরেক জায়গায় গিয়ে শুয়ে আছে, কোনো সময় ন্যাকড়া মুখে চাপা দিয়ে দেয়, কোনো সময় বালিশ নিয়ে নেয়, নানান রকম অ্যাক্টিভিটিও ঘুমের মধ্যেও কিন্তু করতে থাকে। তাই বারবার গিয়ে ওকে দেখতে লাগে যে ও ঠিক মতন আছে কিনা। তাই দিদি কাজ করছে আর একটু পরপর গিয়ে কিন্তু ওকে দেখে আসছে। আর তোমরা কিন্তু একদমই ভাবো না যে আমি এই কাজগুলো শান্তি মতন করতে পারছি কারণ জানু ঘুমোচ্ছে। সত্যি কথা বললে জানো, এই আধা ঘন্টা 15 মিনিট পরপর কিন্তু ও একটা করে সাইলেন্ট বাজায়, আমাকে কিন্তু গিয়ে গিয়ে দেখতে হয়। আর হচ্ছে সে উঠে যায়, আবার দুধের বোতলটা মুখে ঢুকিয়ে দিলে দুধ খেতে খেতে আবার ঘুমিয়ে পড়ে। তো কাজের ফাঁকে ফাঁকে ওকে গিয়ে এমন করে যখনই উঠে যাচ্ছে তখনই কিন্তু ওকে গিয়ে দেখে আসছি। আর ও যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ চেষ্টা করছি যে কিছু কাজ আমি কমপ্লিট করে রাখি। এই যে বেসিনে বাসনগুলো তোমরা দেখতে পারলে, এগুলো কিন্তু সকাল থেকে দুপুরে বাসন জমেছিল। এগুলো এই দুপুরে যদি না মাজা হতো রাত অবধি একদম বেসিনে জায়গা আটে না, এত বাসন হয়ে যায়। আর একবারে এতগুলো বাসন দাঁড়িয়ে মাজাটা কিন্তু অনেকই কষ্টকর হয়ে যায়, আর সময়টাও অনেক বেশি লাগে। তা আমি ভাবলাম জানো যখন ঘুমিয়েই আছে, আমার হাতে টাইম আছে, তো চলো এগুলো মেজে ফেলি। আর কি পরিমাণে গরম দেখতে পাচ্ছ, আমার নাইটিটা কত জায়গায় ভিজে গেছে তোমরা একবার দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে দেখো সোফার কাভার না সরি একটা বেডশিট দিয়ে আমরা সোফাটাকে ঢেকে রাখি যেন নোংরা না হয়। সোফার কাভার অনেক তাড়াতাড়ি অর্ডার করতেই হবে, কিন্তু এই বেডশিটের প্রিন্টগুলো দেখো খুব একটা কিন্তু বাজে লাগে না, ভালোই লাগে। তার জন্য ওই হাসকারিতেই আর কিন্তু সোফার কাভার অর্ডার করা হয় না। তো ওগুলো সুন্দর করে পেতে নিলাম, আর এবার চলে আসলাম ঝাড়ু দিতে। এখানে ঝাড়ু দেওয়ার কিন্তু একটা গল্প আছে, তোমরা দেখবে কাঁচা বাড়িতে কিন্তু কতটা বালু পায়ে লাগে না, কারণ জুতো পরা থাকে।
আর পাকা বাড়িতে দেখবে পাকা মতো অল্প একটু ভালো থাকলেও পায়ে এত বাজে লাগে, এত কিচকিচ কিচকিচ করে, একদম ভালো লাগে না। তার জন্য পাকা ঘর গাছ না সবসময় ঝাড়ু দিয়ে মানে মোছা ঠোছা করে রাখতে হয়। মানে আমার তো বেশি এরকমই লাগে, পায়ে বালু পড়লেই আমার একদম অস্বস্তিকর লাগে। তাই জানু যখন ঘুমোচ্ছে তাই ফটাফট করে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। জানি একটু মুছলে পরে ভালো হতো, কিন্তু মোছার না আর টাইম নেই। আর আমি জানু অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে, এখন আর ওঠার টাইম চলেই এসেছে, তার জন্য আর মোছারটা ধরলাম না। বেশ অনেকগুলো কাজ করলাম জানো তো। আর দেখো মুখের কি অবস্থা দেখতে পাচ্ছ, তাহলে ভাবো কি গরম দিয়েছে। বাইরে কিন্তু হাওয়া চলছে তোমাদেরকে বললাম, তাও এত পরিমাণে গরম কি বলবো আর, সহ্য হচ্ছে না গরম। আর দিক দিয়ে এগুলো কাপড় অনেক দিনে মেলা হয়েছিল, জানুর কাপড়গুলো সব শুকিয়ে যাচ্ছে, নিয়ে ভাঁজ করে রাখবো। অনেকগুলো কাপড় এখানে আছে। আর এখানে কাপড়গুলো আর আমি যখন পরাই তখন পরানোর সময় কাপড় খুঁজে পাই না, ড্রেস খুঁজে পাই না জানুর জন্য। এরকম দেখলে সোফাতে রাখি, মাঝখানে করে ভাই ঘুমোচ্ছে আর কিনারে করে জানু ঘুমোচ্ছে। তো জানু উঠলে পরে ওকে একটু বাইরে নিয়ে যাব হাওয়া খাওয়াতে। এখন দেখো এতগুলো যে কাপড়, এই দেখো সবগুলো শুকালো, তুললাম এখনই। এগুলো এখন বসে বসে ভাঁজ করবো। আর জানো এখনো ওঠেনি, ও যতক্ষণ নিচের থেকে উঠছে না, দেখো আমি লাল হয়ে গেছি গরমে, ভগবান। ও যতক্ষণ নিচের থেকে উঠছে না তখন উঠাবো না, উঠুক তারপরে নিয়ে যাবো। এতগুলো কাপড় এত এলোমেলো হয়েছিল যে চোখে আর টান সইল না। তাই ভাবলাম যে ফটাফট এগুলো গুছিয়ে নিই, অল্প একটুই আছে, খুব একটা টাইম লাগবে না। আসলে এখানে তো খালি যেগুলো আজকে শুকিয়েছে সেগুলো, কত দিনের যে কত কাপড়ই না জমা আছে। জানুরগুলো আলাদা করে গুছিয়ে রাখলাম, আর আমাদেরগুলো কিন্তু আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম। আর জানুর ড্রেসগুলো এত ছোট ছোট না, সেগুলো না আমাদের ড্রেসের মাঝখানে হারিয়ে যায়, আর খুঁজে পাওয়াই যায় না যে কোথায় চলে গেছে। আর যখন জানুকে ড্রেস পরাতে নিব তখন না খুঁজে পাওয়া যায় না যে জানুর ড্রেসগুলো কোথায়। তাই ওর ড্রেসগুলো আগের থেকে আলাদা করে সরিয়ে রাখলাম। আর আমি যে বাক্সটা জানুর জন্য বানিয়েছিলাম সেটা কিন্তু ভেঙে গেছে। দেখো মা কিন্তু আজকে বাড়িতে ছিল না, মা একটু ব্যাংকের কাজে বাইরে গিয়েছিল, এখন আসলো আর এসে আমার ক্যামেরার সামনে সবজিগুলো রেখে দিল। বিকেল হয়েছে, এই জায়গাটা খুব চাপা হয়ে গেছে। গেছিলাম জানুকে নিয়ে একটু বাইরে, এই দেখো সোনা পাপাটাকে নিয়ে একটু বাইরে বেড়াতে গেছিলাম। সবাই আসে বিকেলে, ও আর কারো কোলেই থাকছে না, কাঁদছে, মনে হয় খিদে পেয়েছে। তো খাইয়ে দাইয়ে যদি টাইম থাকে তাহলে আবার যাব। এই দেখো জানু সবগুলো খেলনা, সবগুলো না কিছুটা খেলনা নিয়ে বসেছে খেলার জন্য। আর এই দেখো এটা হলো টিথিং এর, আর ও তো সবকিছু নিয়ে মুখে দেয়, তার জন্য হচ্ছে এই টিথিং এরটা দিয়ে রেখেছি, যেটা মুখে দেখ কোনো অসুবিধা নেই। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আর দেখো দেখো জানু কিন্তু এভাবে উল্টে যায়, দেখেছো? কি খাও তুমি, কি খাচ্ছ? হ্যাঁ আমার ছোট্ট পাপাটা খেলু করছে, ওর খেলনার টয়েসগুলোতে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে আসছে। খিদে পেয়েছে। আর দেখো ভাই আনলো ব্রেড পকোড়া, এটা খাবো। আর এই দেখো আরেকজন আমার সাথে ছোপাতে বসে আছে, ছোপাতে বসে আছে। না না না, আমার হাতও খাওয়া যায় না পাপা, দেখেছো আমার জানু বসতে পারে। হ্যাঁ আমার জানু কিন্তু বসতে পারে, দেখো দেখেছো কি সুন্দর আমার সাথে বসে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। বিকেলে বেশ একটু খিদে পেয়েছে, তার জন্য দেখো ভাই ম্যাগি এনেছে, তো একটু ম্যাগি বানাবো। সেই ব্রেড পকোড়া খেয়ে পেট তো ভরলোই না, আজকে ব্রেড পকোড়াটা না একদমই ভালো লাগেনি, মানে অনেক আগে হয়তো ভেজেছে তার জন্য। কারেন্ট আছে রে, তাহলে ইন্ডাকশনই ম্যাগি বানাবো, আর গ্যাস ধরাবো না। আর দেখো আমার ভাই একটু আগে ম্যাগি বানালো, কিন্তু ম্যাগির মধ্যে এত বেশি মশলা দেয় যে চলে গেল কারেন্ট। বাহ, রাত্রে খাই বা না খাই কিন্তু বিকেলের খিদেটা যেন মারাত্মক পরিমাণে হয়। একটা ব্রেড পকোড়া এনেছিল, কিন্তু ভাই কিন্তু আজকে ব্রেড পকোড়াটা না অত বেশি ভালো ছিল না, একদম নেতিয়ে গেছিলো, লাগছিল যে 2-3 দিনে বাসিয়া ব্রেড পকোড়া। তো যাই হোক এখানে একটু নিজের জন্য ম্যাগি বানিয়ে নিলাম, আর তার সাথে ভাই বানিয়ে দিচ্ছে গরম গরম দুধ চা। এটা দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।